Hello everyone, I hope you all are fit and fine. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টি ইম্পর্টেন্ট প্রবাদ বাক্য নিয়ে। আমরা ডেইলি কনভারসেশনে বিভিন্ন ধরনের প্রবাদ বাক্য আমরা ব্যবহার করেই থাকি। তো সেইগুলোর মধ্যে থেকেই 5টা ইম্পর্টেন্ট প্রবাদ বাক্য আজকের ভিডিওর জন্য বেছে নিয়েছি। সো লেটস বিগিন দ্য ক্লাস। আমাদের যে আজকের যে 5টা প্রবাদ বাক্য তার প্রথমে রয়েছে অতি চালাকের গলায় দড়ি। অতি চালাকের গলায় দড়ি আমরা তখনই বলি যখন কোনো একজন ব্যক্তি বা কেউ বেশি চালাকি করতে যায়, তখন কিন্তু আরও সেই উল্টো বিপদে পড়ে যায়, তখন আমরা এই প্রবাদ বাক্যটা ব্যবহার করে থাকি যে অতি চালাকের গলায় দড়ি। সেটা ইংলিশ ট্রান্সলেশন হবে টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ কী হবে? টু মাচ কানিং too much cunning overreaches itself। বেশি চালাকি করতে গেলে উল্টা আরও বিপদে পড়তে হয়, সেটা হবে too much cunning overreaches itself। এবং নাম্বার 2 ইজ অতিভক্তি চোরের লক্ষণ। অতিভক্তি চোরের লক্ষণ আমরা তখনই ব্যবহার করি যখন আমরা দেখতে পাই যে কোনো একজন ব্যক্তি কারো প্রতি অত্যধিক পরিমাণে বেশি ভক্তি দেখাতে চাইছে, যতটা ভক্তি করছে তার থেকে বেশি দেখাতে চাইছে, তখন আমরা বলবো সেই ভক্তির মধ্যে নিশ্চয় ভেজাল রয়েছে। তখনই আমরা বলি যে অতিভক্তি চোরের লক্ষণ, সেই জন্যই বলি। তো এটা ইংলিশ ট্রান্সলেশন হবে টু মাচ কোর্টেসি ফুল অফ ক্র্যাফট। কী হবে? টু মাচ কোর্টেসি full of craft। full of craft, too much courtesy, full of craft। এবং নাম্বার 3 হচ্ছে অভাবের স্বভাব নষ্ট। মানুষ যখন অভাবে পড়ে তখন সে যে সামনে কোনো আইন শৃঙ্খলা নিয়ম কানুন সব কোনো কিছু মানার চেষ্টা করেন, তার যে বেসিক যে নিড প্রয়োজন সেটুকুই সে পাওয়ার চেষ্টা করে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ওই জন্য আমরা বলি অভাবের স্বভাব নষ্ট। অভাব হলেই মানুষের স্বভাব নষ্ট হয়। সেটা ইংলিশ ট্রান্সলেশন হবে নেসেসিটি নোজ নো ল। কী হবে? নেসেসিটি নোজ নো ল। নেসেসিটি নোজ নো ল। এবং আমাদের যেটা 4 নম্বরে রয়েছে সেটা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমরা জানি যখন মানুষ বেশি শিক্ষিত হয়, উচ্চশিক্ষিত হয়, বেশি জ্ঞান অর্জন করে, তখন সে আলতু ফালতু এই যে বকা সব ছেড়ে দেয়, সেই প্রয়োজনে তার জ্ঞান ব্যবহার করে, তাছাড়া বেশি লোককে দেখানোর চেষ্টা করে না। কিন্তু যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয় সম্পর্কে একটু জেনে নেয় এবং সে নিজেকে ওভার স্মার্ট মনে করে যদি দেখাতে চায়, সেটা কিন্তু বড় ডেঞ্জারাস থিং। সেটাই বলছে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। অল্প বিদ্যা হলে সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে, হতেও পারে, সবসময় সেটা না। তো সেটার ইংলিশ ট্রান্সলেশন হবে আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং। এটা হবে আ লিটল লার্নিং is a dangerous thing। অল্প বিদ্যা ভয়ঙ্করী হবে a little learning is a dangerous thing। বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে empty vessel sound much। যখন আমরা বলি না যে ফাঁকা কলসির আওয়াজ বেশি, সেটাই যে empty vessels sound much, ওটা ব্যবহার করতে পারি বা এটা ব্যবহার করতে পারি একই। এবার আমাদের যে লাস্ট নম্বরে রয়েছে নিজের চরকায় তেল দাও। যখন আমাদের বিভিন্ন কাজকর্মে অন্য কেউ এসে ইন্টারফেয়ার করতে চায়, তখন আমাদের যেটা পছন্দ না হয়, তাহলে তাকে আমরা বলে দিই যে আমাদের এখানে আসতে হবে না, আমরা ভালো আছি মন্দ আছি দেখতে হবে, নিজের চরকায় তেল দেয়, নিজের কাজ করছে, আমাদের এখানে আসতে হবে না, ডিস্টার্ব দিতে হবে না। যে তখন আমরা বলি যে নিজের চরকায় তেল দাও। তো নিজের চরকায় তেল দেওয়া মানে সেটা ইংলিশ ট্রান্সলেশন হবে মাইন্ড ইওর ওন বিজনেস। লিখবো কি? মাইন্ড ইওর own business।
মাইন্ড ইউর ওন বিজনেস, বা আমরা এটাকে বলতে পারি ওয়াইল ইউর ওন মেশিন, নিজের মেশিনে তেল লাগাও। সেটা আমরা বেশ বলবো না, প্রচলিত রয়েছে আমাদের মাইন্ড ইউর ওন বিজনেস। আমরা যে 5টা জানলাম সেটা হচ্ছে অতি চালাকের গলায় দড়ি, টু মাচ কানিং ওভার রিচেস ইটসেলফ। 2 নম্বরে জানলাম অতিভক্তি চোরের লক্ষণ, টু মাচ কোর্টেসি ফুল অফ ক্রাফট। 3 নম্বরে জানলাম অভাবের স্বভাব নষ্ট, নেসেসিটি নোজ নো ল। 4 নম্বরে জানলাম অল্প বিদ্যা ভয়ঙ্করী, আর লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং, অথবা এমটি ভেসেলস সাউন্ড মাছ। 5 নম্বরে জানলাম নিজের চরকায় তেল দাও, মাইন্ড ইওর ওন বিজনেস। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, নতুন কিছু শিখে থাকো এই ভিডিও থেকে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, এবং যদি আরও এই ধরনের ভিডিও পেতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর দেন থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।